আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কি অবস্থা সবাই, কেমন আছেন? এই মুহূর্তে আমি আছি বিজি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে। আমার পাশে রয়েছে আমাদের ডিপার্টমেন্ট জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের একজন ছোটো ভাই। সে পর্তুগালের ফ্যান। আপনারা জানেন 2026 বিশ্বকাপ চলছে, রাউন্ড অফ 32 খেলা চলছে, প্রায় সব টিমে অনেক ভালো করছে, অনেক অঘটনই ঘটেছে। নেদারল্যান্ডস এবং জার্মানি চলে গিয়েছে ওয়ার্ল্ড কাপ থেকে। সো আমি জানতে চাইবো, সামনে পর্তুগালের খেলা আছে, হ্যাঁ, তুমি পর্তুগাল সাপোর্ট করছো এই ওয়ার্ল্ড কাপে? হ্যাঁ, আমি পর্তুগালে সাপোর্ট করছি। আচ্ছা, তো সামনে তো তোমাদের রাউন্ড অফ 32 পর্তুগাল ম্যাচ রয়েছে। তোমার কি মনে হয়, অলরেডি দুইটা অঘটন ঘটেছে, নেদারল্যান্ডস মরক্কোর সাথে চলে গিয়েছে এবং প্যারাগুয়ে থেকে হেরে জার্মানি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছে। তোমার কি মনে হয় পর্তুগাল কেমন করতে পারে? এখানে বিশ্বকাপ হচ্ছে ছোট বড় কোনো ফ্যাক্ট না, অঘটন যে কোনো সময় ঘটতে পারে। যেমন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি যেরকম বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই, তদ্রূপ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি প্যারাগুয়ের মতো একটা দল থেকে বিদায় নিয়েছে। তাহলে আমরা কোনো টিমকে ছোটো করে দেখতে পারবো না, সেটা ঠিক আছে, কিন্তু তোমার কি মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেই সুবাদে যদি আমরা সারা পৃথিবীর বেস্ট প্লেয়ার বলতে পারি মেসিকে, তাহলে সেকেন্ড বেস্ট প্লেয়ার বলতে পারি ক্রিস্টিয়ানো রোনালদোকে। তাহলে তোমার ক্রিস্টিয়ানো রোনালদো হিসাবে ওর পারফরমেন্স কেমন দেখছো? 3 ম্যাচে 2টা ড্র করছে, একটা জিতছে, তাও এই সামনে রাউন্ড অফ 32 ম্যাচ রয়েছে। তোমার কি মনে হয়? বর্তমান যুগটা বলতে গেলে মেসি রোনালদোর যুগই বলা চলে, কারো থেকে কেউ কম না। তবে মেসি হচ্ছে গড, এটা মানতে হয়। তাহলে তুমি একজন পর্তুগাল ফ্যান হয়ে তুমি লয়াল কথাটা বলছো? অবশ্যই ফুটবল ফ্যান হিসেবে একজন রিয়েল কথাটাই বলতে হবে। তবে ক্রিস্টিয়ানো তার জায়গায় সবসময় বেস্ট, সে পরিশ্রমী, উদ্যমী এবং হার না মানে একজন যোদ্ধা আমার মতে। হ্যাঁ, তো এমনি কি মনে হয় এবারে পর্তুগাল কেমন করতে পারে, ওয়ার্ল্ড কাপ নিতে পারবে? অবশ্যই আশা তো রাখছি। ক্রিস্টিয়ানো রোনালদোর হয়তো শেষ বিশ্বকাপ এটা, তো একজন সিনিয়র প্লেয়ার হিসেবে ওদের প্রতি একটা উইকনেস কাজ করে, তো আশা করছি ওয়ার্ল্ড কাপ ওরাই জিতবে। হ্যাঁ, মোটামুটি আমার ছোটো ভাই মাহিম খুব সুন্দর তার টিমকে নিয়ে কথা বলেছে। আমরা তো সবার থেকে ইন্টারভিউ নিয়ে থাকি, প্রায় সবাই তাদের নিজের টিমকে প্রমোট করার জন্য অনেক কিছু বলে থাকে, কিন্তু এখন মাহিম একদম যেটা লয়াল, যেটা সত্য কথা সেটাই বলেছে, যে হ্যাঁ, যে তার ফুটবল সম্বন্ধে অভিজ্ঞতা আছে সেটা বোঝা গিয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনিও কমেন্টস করে জানাবেন কোন টিম এবারে ওয়ার্ল্ড কাপটি জিতবে, পর্তুগাল জিতবে কি হারবে, সেটা আপনারা কমেন্টস করে জানান। ধন্যবাদ।